দর্শক, আপনাদের সামনে আমি ডলারের বিষয়ে কথা বলতেছি। স্বর্ণের টাকার পাতা। এটা হচ্ছে পান পাতা না, টাকার পাতা। দেখেন, আমি জন্মের পর থেকেই এই পান পাতা চাষ দেখতেছি, যেটা বরস, যে আপনি কাঠি দিয়ে উপরে ওঠায় এবং গাছে একদম অনেক হয়। এমনও গাছ দেখছি, গাছ মানে এত হয়। তা আপনারা যারা কৃষি করেন, আমি ভবিষ্যতে এই যে দেখেন এই টবে যে পান চাষ করছে, এটা কিন্তু কোনো কাঠি দেয় নাই। এখন আপনি বলেন, এই গোড়ায় যদি প্রচুর খাবার পায়, এই পান পাতা কি হবে না? আশেপাশে হবে না? এই যে হচ্ছে, এটা কিন্তু আপনার কাঠি ছাড়াই হচ্ছে, হ্যাঁ, ছায়া ছাড়াই হচ্ছে। তা আপনারা যারা পান পাতা করতেছেন, আপনি বরজ করেন, ওকে ফাইন, সমস্যা নাই। পান পাতা ভালো জমিতে, ছায়াযুক্ত জমিতে আপনি ভালো করে জমি বাছাই করার পরে গাছ লাগান এবং আলু ক্ষেতের মতো কচুরি পানা বিছাইয়ে দেন। দেখেন তো এর মধ্যে আলু হয়, পান পাতা হয় কিনা। আমার ধারণা পান পাতা হওয়ার কারণ হবে এখানে বেশি, কারণ পানের গিটটা জ্বর আছে। যখনই পান পাতা নিজ দিক দিয়ে পাওয়া যাবে, তখন ওই জ্বর প্রত্যেক মাটি থেকে খাবার নেবে। আমার ধারণা এই পান পাতা কাঠি দিয়ে উপরে ওঠার চাইতে নিচে বেশি হবে। আপনারা খালি একটু পরীক্ষামূলক ট্রাই করেন। আপনি অনেক বরজ আছে, ওকে ফাইন, আপনি একটু ছায়াযুক্ত জায়গা আলু ক্ষেতের মতো সুন্দর করে পান পাতা একটু বিছাইয়ে দিয়ে চাষ করেন। যদি হয়ে যায়, গুড লাক। আর পান যেহেতু বাজারে এত চাহিদা, তাহলে আপনারা পান একটু বেশি করে করেন। এর তো বীজ তো আহামরি দাম না, লতা কেজি হিসেবে কিনতে পাওয়া যায়। আপনি পরীক্ষামূলক ট্রাই করুন, আপনি জমি উর্বর করে আপনি ট্রাই করেন ছায়াযুক্ত জায়গায় কচুরি পানা বিছাইয়ে দেন আলু ক্ষেতের মতো। লতা যদি একবার হয়ে যায়, আমার ধারণা পানের পাতার যে গিটে যে জ্বর আছে, এই জ্বর যখনই মাটির সংস্পর্শে আসবে, রেজাল্ট ভালো পাবেন। এরপরেও যারা পান চাষ করতেছেন, অবশ্যই ভালো প্রাকৃতিকভাবে এই যে পানটা যারা চাষ করতেছেন, এরকম কেলের মধ্যে যদি জীবাণু দেন, তাহলে আপনার পান চাষ বেশি হবে। কারণ পান গাছে বেশি বেশি ইউরিয়া দিবেন, ঘাস পচায়া এই পাশের ঘাসের পানি স্প্রে করবেন, আপনার বড় যে পান হয় তুলনামূলক এর সাথে বেশি হবে। আপনারা ট্রাই করলে ইনশাল্লাহ যদি ভালো রেজাল্ট আসে, আমার লেগে দোয়া করে দিবেন। আমার এই লেকচারটি সারা বিশ্বের যত পান চাষিরা দেখবেন এবং এমনিও চাষিরা যারা দেখবেন, শেয়ার করে তাদেরকে সুযোগ করে দিবেন যে না, আমার কথা ঠিক আছে কি না। দেখেন, আপনি পান গাছের বড় যে প্রচুর ছায়ার দরকার, ছাউনি দেন, কিন্তু গাছে যে পান হয়, বাম্পার পান হচ্ছে। পান গাছের মূল শুধু লতা জাতীয় একটা পান পাতা সবজি, হ্যাঁ, এইটা যত আপনি ইউরিয়া নাইট্রোজেন বেশি দিবেন, তত আপনার পান পাতা হবে। কারণ সবুজ জিনিস নাইট্রোজেন, আপনার লোহা দিয়ে লোহা হয়, কাঠ দিয়ে কাঠ হয়, তো সবুজ হবে। আপনি যত সবুজ স্প্রে করে দিবেন গাছ পচায়া, তত আপনারা এটা লাভবান হবেন। ভালো থাকবেন দর্শক।